আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি শেখাবো হচ্ছে নাম্বার। আজকে আমাদের আলোচনা হচ্ছে নাম্বার নিয়ে। কেমন? নাম্বার নাম্বার মানে হচ্ছে সংখ্যা। নাম্বার দুই প্রকার। নাম্বার দুই প্রকার। এক, সিঙ্গুলার নাম্বার। দুই, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন। আচ্ছা, বাই দ্য ওয়ে, নাম্বার মানে কিন্তু সংখ্যা আবার বচনও হয়। কেমন? বচন। তো সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে এক বচন, একটা, অথবা যা গণা যায় না। যা গণা যায় না মানে আনকাউন্টেবল আর কি। হ্যাঁ, আচ্ছা, যা গণা যায় না সেটাও সিঙ্গুলার নাম্বার। তার মানে একটা বা যা গণা যায় না, এটাই সিঙ্গুলার নাম্বার। যেমন ধরো বুক, পেন, হাউস, পেপার্স, এসবগুলি দেখো তো একটা না, একটা বই, একটা কলম, একটা বাড়ি, একটা কাগজ। হ্যাঁ, সব সিঙ্গুলার নাম্বার। আবার দেখো গণা যায় না, যেমন ওয়াটার, এয়ার। ওয়াটার গণা যায়? পানি গণা যায়? না, গণা যায় না। বাতাস গণা যায়? গণা যায় না। তার মানে বাতাস, পানি, যেহেতু এগুলি গণা যায় না, তাই এগুলি কিন্তু সিঙ্গুলার নাম্বার। তার মানে আমাদের মনে রাখতে হবে, যা একটা এবং যা গণা যায় না, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এবার দেখবো আমরা প্লুরাল নাম্বার। যা একের চেয়ে বেশি। যা একের চেয়ে বেশি, একের চেয়ে বেশি হলেই প্লুরাল নাম্বার। দুইটা হোক, তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, 100 হোক, আর যা হোক, 1000 হোক, একের চেয়ে বেশি হলেই প্লুরাল। যেমন মনে করো বুকস, ফেন্স, হাউসেস, পেপার্স। দেখো, বুকস মানে বইগুলি, ফেন্স কলমগুলি, একটা কলম না, মানে একের চেয়ে বেশি কলম। হাউসেস বাড়িগুলি, পেপার্স কাগজগুলি। যেহেতু এগুলি একের চেয়ে বেশি, তার মানে এগুলি প্লুরাল নাম্বার। তাহলে এক কথা বলা যায় যে যা একটা এবং যা গণা যায় না সিঙ্গুলার নাম্বার, এবং যা একের চেয়ে বেশি এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব নাম্বার নিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন এবং তার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আহ এই যে বোর্ডের দেওয়া যে ওয়ার্ডগুলি আছে, এই ওয়ার্ডগুলি থেকে মূলত প্রায় প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে একটা না একটা প্রশ্ন অবশ্যই থাকে। যেমন ধরো বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে থাকতে পারে কোশ্চেন, এখান থেকে প্রত্যেক বাড়ি থাকে, প্রায় প্রত্যেক বাড়ি এখান থেকে একটা কোশ্চেন থাকে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে থাকে। তাছাড়া যেমন নিবন্ধন, তারপর বিসিএস, তারপর হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য প্রায় ব্যাংক নিয়োগ পরীক্ষা, প্রায় সব ধরনের কম্পিটিটিভ এক্সামে এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে তোমাদের, এই মানে নাম্বার থেকে। কেমন? আচ্ছা, এই যে বোর্ডের দেওয়া ওয়ার্ডগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এই ওয়ার্ডগুলি থেকে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, দেখো কি লেখা আছে এখানে। কিছু নাউন সব সময় প্লুরাল নাম্বার, মানে এই যে নাউনগুলি, এই যে ওয়ার্ডগুলি, দেখো এই যে ওয়ার্ডগুলি, জেন্ট্রি ভদ্র সম্প্রদায়, খেটল গবাদি পশু, পোল্ট্রি হাঁস মুরগি, ম্যানকাইন্ড মানব জাতি, পুলিশ পুলিশ বাহিনী, গভর্নমেন্ট সরকার। এই ওয়ার্ডগুলি তোমার কাছে দেখতে কি মনে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, বাট না, আসলে এই ওয়ার্ডগুলি কিন্তু সব সময় প্লুরাল নাম্বার। প্লিজ এটা অবশ্যই তুমি নোট করে রাখবে যে ওয়ার্ডগুলি দেখতে যদি সিঙ্গুলার নাম্বার হয়ও, এই ওয়ার্ডগুলি অলওয়েজ প্লুরাল নাম্বার। তোমার পরীক্ষা আসতে পারে যে ক্যাটলের প্লুরাল নাম্বার কি। আসলে ক্যাটলের কোনো প্লুরাল নাম্বার নেই, কারণ ক্যাটল নিজেই প্লুরাল নাম্বার। ঠিক আছে? আচ্ছা, আবার আসতে পারে যে পোল্ট্রির প্লুরাল নাম্বার কি। পোল্ট্রি নিজেই প্লুরাল নাম্বার। সো প্লিজ এই ওয়ার্ডগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্লিজ নোট করে রাখবে এগুলি। কেমন? আচ্ছা, কিছু কিছু নাউন, মানে এটা সবগুলো কিন্তু নাউন। হ্যাঁ, এই কিছু কিছু নাউন দেখতে কাউন্টেবল, মানে গণা যায় এরকম মনে হতে পারে তোমার,
বাট আসলে এগুলো আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, আনকাউন্টেবল মানে এগুলো গণা যায় না। এগুলি দেখতে তোমার কাছে কি মনে হচ্ছে এগুলি গণা যায়, তাই না? গণা যায় আসলে, বাট এগুলো গণা যায় না, এগুলো আনকাউন্টেবল। তোমাকে একটু ধোকা দেবে এই ওয়ার্ড গুলি আর কি। বাট তুমি দেখলে ভাববা ফাইন এগুলি তো করা যায়, কাউন্টেবল, বাট না, এগুলি সম্পূর্ণ একটা আনকাউন্টেবল নাউন। যেমন ধরো ফার্নিচার আসবাবপত্র, অফিস স্প্রিং, সন্তান, মানি টাকা, সোপ সাবান, অ্যাডভাইস উপদেশ, ব্রেড রুটি, পোয়েট্রি কবিতা, লাগেজ মালামাল, হেয়ার চুল, নলেজ জ্ঞান, ডিসিশন সিদ্ধান্ত, সিনারি দৃশ্য, মেশিনারি যন্ত্রপাতি। এই ওয়ার্ডগুলি আহ সবসময় সবসময় আনকাউন্টেবল, দেখলে কাউন্টেবল মনে হলেও এগুলি আনকাউন্টেবল। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমাদেরকে আমি একটু আগেই বলেছি যে আনকাউন্টেবল মানে কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তার মানে এই সবগুলি ওয়ার্ড কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। কেমন? এই সবগুলি ওয়ার্ড সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, প্লিজ নোট করে রাখবা, তোমাদের কিন্তু প্রায় পরীক্ষাতে কিন্তু এখানে বিভিন্ন রকম কোশ্চেন আসে, বিশেষ করে তোমার বিভিন্ন রকমের মানে কম্পিটিটিভ এক্সামে। যেমন ধরো বিশ্ববিদ্যালয় পরীক্ষা এখানে খুব 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 প্রশ্ন আসে এখান থেকে, প্লিজ নোট করে রাখবা। তোমাকে আমি আবারও বলি, নোট করবা। কিছু নাউন এর সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার একই রকম, মানে এই যে ওয়ার্ড গুলি খর্স, সৈন্যদল, স্যালমন এক জাতীয় সামুদ্রিক মাছ, খ্যানন কামান, সোয়াইন শুকর ছাড়া, স্পেসিস প্রজাতি, শিপ মানে ভেড়া। এই ওয়ার্ড গুলি সিঙ্গুলার নাম্বারও যা, প্লুরাল নাম্বারও তাই। যদি কোনো এক্সামে আসে যে স্যালমনের প্লুরাল নাম্বার কি? স্যালমন। আবার স্যালমনের সিঙ্গুলার নাম্বার কি? সেটাও স্যালমন। কেমন? আবার শিপের প্লুরাল নাম্বার কি? শিপ। শিপের সিঙ্গুলার নাম্বার কি? এটাও শিপ। যাই হোক, খুব ইম্পর্টেন্ট। তবে এই তিনটার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মধ্যের এই এই ওয়ার্ড গুলি। বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এখান থেকে একাধিকবার প্রশ্ন এসছে এর মধ্যে, হ্যাঁ, প্লিজ সবাই নোট করে রাখবা। আর যদি তারপরে তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমাদের কোনো প্রবলেম থাকে, অবশ্যই তুমি সেটা আমাকে জানাবা প্লিজ, তোমাদের সেটা আমি সলভ করে দেবো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।